ফন্ট যেটা সিলেক্ট করলাম এটাকে আমি এখান থেকে অল ক্যাপস করে নেব। এটা দুই ভাবে করা যায়, এভাবে, অথবা দেখেন এই যে ফন্ট আছে এটাকে আমি এই লাস্টের ফন্টটা সিলেক্ট করে এখান থেকে স্মল ক্যাপস করে ছোট করে নেই এভাবে, আর এটাকে আমি এরিয়াল করে দিব, এরিয়াল বোল্ড করে নিলাম। দেন এটাকে এই বরাবর রেখে কপি, অ্যালাইনের জন্য আপনি এগুলো আউটলাইন করেও নিতে পারেন। সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এই দুইটাকে এখান থেকে আমি এখন গ্রুপ করে নিতে পারি। তো প্রথমত আমি কালার চেঞ্জ করব, এটাকে এখান থেকে এসে এটা অরেঞ্জ করে দেই, অরেঞ্জটা ভালো দেখায়। আর লার্নিং এও আমরা এই কালারটা দিয়ে দিই, অথবা অরেঞ্জ রাখতে পারি, তবে ভালো হয় না, দুইটা আলাদা কালার। এবার এটাকে এখান দেখেন সিলেক্ট গ্রুপ, আর এটা এটা এই সেন্টার বরাবর অ্যালাইন, অথবা ভার্টিক্যালি এখান থেকে অ্যালাইন করে নিলাম। দেন এটাকে এখান থেকে গ্রুপ করে নেব। গ্রুপ করার আগে আমি এটাকে আরেকটু উপরে নিয়ে নেই, এই বরাবর নিয়ে এটাকে এখন গ্রুপ করে দিলাম। ক্লায়েন্ট যেভাবে বলেছিল তাতে আমাদের যে, এখন আমি এগুলো সব ডিলিট করে দেই। আচ্ছা, এখানে যেটা রাখলাম এটা অ্যাপ আইকন হিসেবে রেখেছি, ক্লায়েন্ট অ্যাপস এর আইকন দিলে তখন এভাবে দিতে পারবে। এখন আমরা এটাকে গ্রুপ করে এভাবে প্রেজেন্টেশন, এবার এটাকে আমি এখান থেকে সেভ করে নিব, ফাইল, সেভ ইমেজ, এটার প্রজেক্ট নেম এলইডি লোগো, ফরম্যাট ইলাস্ট্রেটর সিসি লেগাসি করে সেভ করে নিচ্ছি। আর এবার দেখেন কোন কোন ফাইলগুলো আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে। আপনি যখন এখানে কোনো কিছু রাখতে পারবেন না, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখাই, দেখেন কোনো কিছু এক্সট্রা কোনো কিছু দেখাচ্ছে কিনা, এখানে কিন্তু কোনো কিছু নেই। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে এটা নিয়ে আসি। এবার আপনারা কি করবেন, এআই ফরম্যাটে সেভ করবেন। এরপরে ফাইল থেকে সেভ অ্যাজ, এটা ইপিএস ফরম্যাট, ক্লায়েন্টকে যে যে ফরম্যাটে আপনাদেরকে দিতে হবে। এরপরে জেপিজি, পিএনজি, এটা এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ অপশন থেকে করতে পারেন, অথবা সেভ ফর ওয়েব থেকেও করতে পারেন। এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি এটাকে জেপিজি ফরম্যাট করে নিয়ে ইউজ আর্টবোর্ড দিব। ইউজ আর্টবোর্ডের একটা সুবিধা হলো আপনার আর্টবোর্ডের বাহিরে কোনো ডিজাইন থাকলে এটা সেভ হবে না। ওকে, এবার আমরা, আর পিএনজি ফরম্যাট ক্লায়েন্টকে দিবেন, তখন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু যেন না থাকে। এবার আমরা এই কন্টেস্টের ভিতরে আসব, সাবমিট এন্ট্রিতে ক্লিক করে ব্রাউজ ইওর ফাইল, এই অপশন থেকে আমরা আমাদের ডিজাইনটাকে এখানে প্লেস করে দিব।
লোগো ডিজাইন। এবার এখান থেকে একটা ডিসক্রাইব অপশনটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা সাবমিট এন্ট্রিতে ক্লিক করে আমাদের এন্ট্রিটাকে সাবমিট করে নিলাম। একেবারে যেহেতু ক্লায়েন্ট মিনিমাল চেয়েছে, যার জন্য আমরা আমাদের কাজটাকে সিম্পল, এটা ফ্ল্যাট দিয়েছি, এটা কোনো 3D টাইপের ইমেজ হিসেবে আমরা এখানে আপলোড করি নাই। এবার এন্ট্রিতে এসে দেখতে পারেন আপনার এন্ট্রিটা এখানে পড়েছে এভাবে। চাইলে এখান থেকে উইথড্র দিতে পারেন, সেল এন্ট্রি হাইলাইট করতে পারেন, সেল করে এভাবে দিয়ে দিতে পারেন। এবার মোকআপে আপনি কিভাবে প্রেজেন্টেশন করবেন একটা লোগোকে, তো এই জন্য আমরা ফটোশপ ওপেন করতে হবে। আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। এখন মোকআপ দেখানোর আগে আমি মোকআপ নিয়ে একটু কথা বলি। লোগো মোকআপ লিখে এখানে আমি সার্চ করে নিচ্ছি, ফ্রি ডাউনলোড। এই যে আমরা ইমেজ অপশনে এসে দেখেন এগুলো হলো মোকআপ, অর্থাৎ ক্লায়েন্টের ডিজাইনটা যদি কোনো দেয়ালে বা ওয়ালে থাকে তখন কিভাবে দেখাবে, যদি 3D টাইপের করে দেয়, তারপর কোনো স্টোর সাইন হিসেবে থাকলে কিভাবে দেখাবে, তারপর মানে এটাকে নরমালি প্রেজেন্টেশন আমি তো দেখাই, জাস্ট একটা ডেমো কাজ হিসেবে আমি আপলোড করে দেখালাম। তো যদি এমন করে দেখাই যে আমরা এটা কোনো কোথাও রাখলে কিভাবে দেখা যাবে, তো এটাই হলো মোকআপের কাজ। তো আমি ফার্স্টে কিছু মোকআপ আমি নিয়ে আসি, লোগো মোকআপ। এখানে কিছু মোকআপ দেওয়া আছে। তো আমি এখান থেকে এই একটা মোকআপকে টেনে ড্র্যাগ করে আমি ফটোশপে এনে ওপেন করে নিচ্ছি। মোকআপে প্রেজেন্টেশন করার জন্য অবশ্যই আপনার কাজটা পিএনজি ফরম্যাটে হতে হবে। তো আমি এসে ফাইলে যাব, ফাইল থেকে
এক্সপোর্ট সেভ ফর ওয়েব অথবা এক্সপোর্ট অ্যাজ এই অপশন থেকে আমরা করতে পারি। পিএনজি 24 করে নিলাম, সেভ, ডেস্কটপে সেভ করে নিলাম। এবার ফটোশপে আসেন, এই যে মকআপ যেটা আছে লোগো হেয়ার, এখানে ডাবল ক্লিক করবেন। এবার আপনার ফাইলটাকে ফাইল অপশন, ফাইল থেকে প্লেস অপশনে চলে যাবেন, প্লেস এমবেড। এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে প্লেস করে নেন। মেবি এটা জেপিজি ফরম্যাট এসেছে এখানে, না ঠিক আছে। ক্লায়েন্টের এখানে মোকআপে যতটুকু দেওয়া আছে আপনি কিন্তু এতটুকুই নেবেন, এর থেকে বেশি বড় করবেন না। দেন ইয়েস, সেভ করে নিলাম। নিচেরটাকে হাইলাইট করে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নেবেন। এভাবে মোকআপে প্রেজেন্টেশন হবে। আপনারা এই মোকআপ গুলো প্রথমত আসবেন অল, এখানে এসে ফ্রি পিক থেকে নিতে পারেন, মোকআপ ট্রি আছে, বিহান্সেও অনেকে মোকআপ আপলোড দেয়, সেখান থেকে নিতে পারে, ডেইলি মোকআপ, এরকম বিভিন্ন সাইট থেকে মোকআপ নিতে পারবেন। আর আমি আপনাদেরকে কিছু মোকআপ ফাইল দিয়ে দিব। তো আমরা এই ডিজাইনে আসি, দেখেন ডিজাইন প্লেস হয়ে গেছে। এটা হলো মোকআপের কাজ। একেবারে ছোট হলো, আমরা চাইলে এটাকে আরো একটু বড় করে দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এবার এটাকে ফাইলে যাবেন, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, কোয়ালিটি এখানে 100% করে সেভে ক্লিক করে এটাকে আমরা সেভ করে নিচ্ছি ডেস্কটপ। তো এভাবে করে প্রেজেন্টেশন করেও আপনি ক্লায়েন্টের সামনে দেখাতে পারেন। তো আজকে আমাদের এতটুকুই ছিল ক্লাস। এখন আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। হ্যালো ভাইয়া, আদাব ভাইয়া, উত্তম বলছিলাম ভাইয়া, ভালো হ্যাঁ আছেন ভাইয়া? হ্যাঁ, উত্তম ভাই ভালো আছেন? জি ভাইয়া, ভাইয়া ক্লাসের শিডিউল কি চেঞ্জ হয়েছে? মানে রিসেন্টলি দেখতেছে একটু, মানে আগে শনি সোম বুধ ছিল না আগে, এখন আবার দেখতেছে একটু চেঞ্জ হয়েছে মনে। এক দুইটা দিন আমি ক্লাসের সিস্টেমটা এমন ভাবে নেই যে শনিবার, মানে যদি রবিবার নেই তাহলে মাঝখানে একটা দিন গ্যাপ দিয়ে তারপর আবার সোমবারে নেই, মানে যেদিন ক্লাস হবে এরপরে একটা দিন গ্যাপ দিয়ে এরপরে দেই ক্লাসটা। জি জি, বুঝতে পারছি ভাই, মানে মোট কথা হচ্ছে যে মানে একদিন গ্যাপ দিয়ে, মানে এর আগে জাহিদ ওই ভাই, যে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারের ক্লাসটা আমি করতে পারিনি, ওই জন্য একটু মিস কমিউনিকেশন হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, সরি। এটা হলো, আচ্ছা ভাই, ঠিক আছে। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভালো আছে আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি গাড়িতে আপনার, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, আমি গাড়িতে আপনার ওই ইয়েতে আর কি, আপনার ইয়েটা দেখতেছি আর কি। জাহিদ ভাই, ওই যে আগামীতে তো আপনার শনিবার রবিবারে সম্ভবত আপনার রমজান, এখন কি ক্লাসের শিডিউল কি চেঞ্জ হবে ভাইয়া? হ্যাঁ, ক্লাসের টাইমটা আমি চেঞ্জ করে একটা গ্রুপে জানাই দিব। ঠিক আছে ভাই, ঠিক আছে। 7টা থেকে ক্লাস দিতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা গ্রুপে পোস্ট করে দিব। আর শনিবার